অবশেষে গাজাবাসীর জন্য সুখবর। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। তবে তার জন্য গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে হামাসকে। গাজার পরবর্তী প্রশাসনের মূল দায়িত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। এ যেন দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটতে চলেছে। 29 সেপ্টেম্বর গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত 20 দফা প্রস্তাব প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মতি জানিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন অপেক্ষা করা হবে সশস্ত্র গোষ্ঠী হামাসের অনুমোদনের জন্য। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী হামাস এতে সম্মতি জানালেও 72 ঘন্টার মধ্যে জীবিত অথবা মৃত সব জিম্মি মুক্তি পাবেন। অপরদিকে হামাসকে ছেড়ে দিতে হবে গাজার নিয়ন্ত্রণ। সেখানে আমেরিকান, ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে, যেটির মূল দায়িত্বে থাকবেন ট্রাম্প। এছাড়া গাজার মানুষ গাজাতেই থাকবেন। তাদের অন্য কোনো দেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হবে না। এর মাধ্যমে হামাসের ইসরায়েলি জিম্মিদের মুক্তির মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবার সম্ভাবনা দেখা গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রকরণ করা হবে, আর এ কাজে সহায়তা করবে আরব দেশগুলো। তারা হামাসকে নিরস্ত্রকরণের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। এছাড়া সুড়ঙ্গ সহ হামাসের সব অবকাঠামো ধ্বংস করা হবে। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনের ফাঁকে 8 মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ট্রাম্প হুমকি দিয়েছেন আরব দেশগুলো যদি হামাস ও গাজাকে নিরস্ত্র করতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েল এই কাজ করবে, যেটিতে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনও প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি শুনতে পাচ্ছেন হামাসও এতে রাজি হবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।